জনাব নাহিদ ইসলাম। বক্তব্য রাখবেন জনাব নাহিদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আরো উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ 11 দলের জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলের বক্তব্য শুনেছেন। আমি সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা দেখে এসেছি ঐক্যমত কমিশন থেকে সংস্কারের পক্ষে, জুলাইয়ের পক্ষে আল্লামা মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আন্তরিক ছিল এবং জুলাই সনদের পক্ষে সর্বদা কণ্ঠস্বর সবার আগে রেখেছেন আল্লামা মামুনুল হক। ষড়যন্ত্র করে তাকে সংসদে যাওয়া থেকে বিরত রাখা গিয়েছে, কিন্তু রাজপথে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলার জন্য, আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক সহ নাসিরউদ্দিন পাটোয়ারীরা। ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটে 70% মানুষ হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। আমরা এখনো একটু কথা অল্প করে বলছি, কারণ দেশে অনেক সংকট, দেশের মানুষ ভালো নেই, দেশে জ্বালানি সংকট, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না, হামের চিকিৎসা পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি হয়েছে। বিরোধী দল থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া হয়েছে, সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। এই ধরনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে রাজনীতি করতে চাইনি, কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ